আসুন জেনে নেই মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা পড়ালেন। একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। সবাই চুপচাপ নীরব ও শান্ত একটা পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূল, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য নবীজির অধীর আগ্রহ। নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন, শোনো, যখন মানুষ একবারে মৃত্যুর শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ঘিরে ও যত্ন করে বসেন। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তা ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবী আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে পড়ে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুজন ফেরেশতা অন্য ফেরেশতার বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসে এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছেন তখন